العالمين الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين। ডিসকভার ইসলামের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মোবারক মাহফিলের মহতরম সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, অনুবাদক, লেখক, গবেষক হযরত মাওলানা হারুন আজিজ নদভী আসসালামু আলাইকুম, এবং আজকের এই মসজিদে উপস্থিত মুসল্লি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে বাহরাইনে এসে কিছু দ্বীনের কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি বাহরাইনে এক সপ্তাহ থাকবো। 30 তারিখ রাতে আমি চট্টগ্রাম রওনা হয়ে যাব। আমি একটা কলেজে প্রফেসরি করি 21 বছর যাবত। কলেজ থেকে ছুটি নিছি অল্প দিনের জন্য। আমি মাঝখানে কাতারে গেছিলাম। কাতারে বেশ কয়েকটা মাহফিল করেছি। বিশ্ববরেণ্য আলেম দ্বীন ডক্টর ইউসুফ আল কাজ্জাবির সাথে সাক্ষাৎ করেছি। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, ওখানেও বক্তব্য রেখেছি। অ্যাম্বাসেডারের সাথেও বৈঠক করেছি। এরপরে ওমরা করে আমি দেশে গিয়েছিলাম। কলেজে যোগ দিই নাই, একটা মসজিদে জুমা পড়াই, ওখানেও যাই নাই, আবার এখানে চলে এসেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আপনাদের সাথে দেখা হলো, আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম ঐক্যের পথ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুসলমান এমন এক জাতি যারা ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলার একত্বে তাওহীদে বিশ্বাস করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী, বিশ্বনবী হিসেবে যারা মানে, এবং সাহাবায়ে কেরামদের তরিকাকে হক মনে করেন। আমাদের পরিচয় মুসলমান। আমরা যে দেশেই থাকি না কেন, যে মেরুতে অবস্থান করি না কেন, আমাদের পরিচয় মুসলমান। কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। গোটা মুসলিম জাতি এক দেহের মতো, এক শরীরের মতো। মিশর যদি আমার হাত হয়, বাংলা আমার পা, বাংলা আমার ডান হাত। ইজস্টা গাইড হয়ে ইস্টাকা কুল্লু। পায়ে যদি ব্যথা পাই, মাথায় ব্যথা অনুভব হয়। এক অখণ্ড সত্তার নাম মুসলমান। এটাই মুসলমানদের ঐতিহ্য। নানা কারণে মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, বিভাজন চলে রয়েছে। এর পিছনে আমরাও অনেকটা দায়ী। আমাদের শত্রুরাও, আমাদের দুশমনরাও আমাদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে রাখতে সক্ষম হয়েছে। আমরা অতি সহজেই আমাদের শত্রুদের পাতা জালে আমরা পা দিয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য। Our adversaries, our enemies are united, but we are divided into many groups, many sects, many parties. আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত, কিন্তু আমাদের শত্রুরা ঐক্যবদ্ধ। ইখতিলাফ, মত দ্বৈততা, মত বিরোধ, ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। তারপরেও দুনিয়ার সমস্ত মুসলমান এক। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কাবা শরীফ এক, আমাদের কোরআনুল কারীম এক। ব্যক্তি স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য আমরা অনেক সময় অন্ধ হয়ে যাই। যখনই মুসলমানদের মধ্যে বিভেদ, গ্রুপিং, একতলাপ তৈরি হয়েছে, মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে। ত্রয়োদশ শতাব্দী বাগদাদ, মুসলমানদের 500 বছরের ঐতিহ্য সমৃদ্ধ নগরীর নাম বাগদাদ। বাগদাদে আব্বাসীয় খলিফারা 500 বছর রাজত্ব করেছেন, এবং খলিফা মামুন রশিদ বাইতুল হিকমা নামে একটা প্রতিষ্ঠান করে দুনিয়ার সমস্ত উলুম, নলেজেস, উইজডমস, রিসার্চ তিনি আরবি ভাষায় মুনতাকিল করেছেন। বাইতুল হিকমা, দি হাউস অফ উইজডম, একটা গবেষণা প্রতিষ্ঠান করে সারা পৃথিবীর তিনি হুকুম দিলেন, রাজা তৎকালে আব্বাসীয় খলিফা, যে পৃথিবীর কোন কিনারায়
কোন সাহেবে কামাল, কোন সাহেবে ইলম, কোন জ্ঞানী ব্যক্তি হোক, তিনি মাটির উপরে মাটি, এই যে মাটি আছে 70 ধরনের মাটি আছে, কিছু মাটিতে খেজুর গাছ হয়, কিছু মাটিতে কাঁঠাল গাছ হয়। আমার বাইরে তো আমার একেবারে ইমিডিয়েট ছোট ভাই সৌদি আরবের অ্যাম্বাসেডারের পিএ এখনো আছেন সৌদি আরবে। তারপর আরেক ভাই তো সৌদি আরবে 20-30 বছর ছিলেন। কাঁঠাল গাছ আনি এখানে আমিরের বাগানের ভিতরে কাঁঠাল গাছ রোপণ করছেন, কাঁঠাল গাছ হয় নাই। দিস ল্যান্ড ইজ নট সুইট ফর দি জ্যাকফ্রুট, কাঁঠাল গাছের জন্য এই মাটি উপযুক্ত নয়। কিন্তু খেজুর গাছ কাপ্তাইতে দেখলাম যে সরকারি বাগানে খেজুর ধরছে, তাহলে খেজুর বোধহয় তো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন খুবই রেখেছেন। একতলা মানুষের ভিতরে থাকতে পারে, মতো থাকতে পারে, তারপরও আমরা এক। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, মনে করেন আমি এক মাদ্রাসার ছাত্র, এক তরিকার লাইনের মাদ্রাসার ছাত্র, আপনি আর এক মাদ্রাসার, আমি এক ইউনিভার্সিটির, আপনি আরেক ইউনিভার্সিটি, আমি এক পীর সাহেবের মুরিদ, আপনি আরেক পীর সাহেবের মুরিদ, আপনি একটা তরিকা মানেন, আমি আরেক তরিকা মানি, মানতেই পারি, কোনো আপত্তি নেই। ডিফারেন্স অফ ওপিনিয়ন, মতের ভিন্নতা হতেই পারে। তারপরেও আপনি রাজনৈতিক দলকে সমর্থন করেন, আমি আরেক রাজনৈতিক দলকে সমর্থন করি, তারপরেও আপনার এবং আমার মধ্যে একটি ইউনিটি আছে। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমার দ্বীনি ভাই। এই জজবা এখন মুসলমানের ভিতরে আর নাই। আব্বাসীয় খলিফা মুস্তাসিম বিল্লাহ জামান, এক জায়গায় একটা গোলমাল, প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যে গোলমাল, আমিরুল মুমিনিনের সাথে প্রাইম মিনিস্টারের গোলমাল। এবং এই গোলমালের কারণে প্রাইম মিনিস্টার গোপনে একতলাফের কারণে, অনৈক্যের কারণে মঙ্গোলিয়ার হালাকুহান, হি ওয়াজ দ্য টেররিস্ট, সন্ত্রাসী, আগ্রাসী মঙ্গোলিয়া, ওনাকে দাওয়াত দিলেন যে বাগদাদ দখল করে ফেলো, আমার সেনাবাহিনী তোমার বাধা দিবে না। প্রাইম মিনিস্টারের কাছে পাওয়ার, প্রাইম মিনিস্টারের কাছে পাওয়ার, সেনাবাহিনী বাধা দিবে না, এই পথে আসবে, আমি প্রেসিডেন্টের উপর বদলা নেব, প্রেসিডেন্ট গ্রুপের উপর বদলা নেব। ভিন্ন ভিন্ন মত হয়ে যাওয়ার কারণে সব আল্লাহরে মানে, রসুলের মানে, কোরআন শরীফকে মানে, কিন্তু ব্যক্তি স্বার্থের, দলীয় স্বার্থ উঠতে আমরা উঠতে পারিনি। প্রাইম মিনিস্টারের আবেদন ক্রমে হালাকুহান বিশাল সেনাবাহিনী লই, 14, 15, 16, 17, 18, 19, 700 বছর আগে বাগদাদ দখল করে ফেললো। বাগদাদের মানুষ ছিল ইরাকের রাজধানী বাগদাদ, দি ক্রেডল অফ সিভিলাইজেশন, সভ্যতার প্রাণ কেন্দ্রের নাম বাগদাদ। বাগদাদের কথা এখনো নাম শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। সমস্ত আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন ইসলাম পুণ্যভূমি বাগদাদ। সে বাগদাদকে ধ্বংস করে দিল। এটাকে ইংরেজিতে বলা হয় দি স্যাক অফ বাগদাদ, সুকুতে বাগদাদ, ধ্বংস করে দিল। 20 লাখ মানুষের মধ্যে 18 লক্ষ মানুষ মরে গেল হালাকুহানের সাথে। বলা হয় তাকে রাস্তায় কুকুর এবং কাক ছাড়া মানুষ দেখা যায়নি। একটা সমৃদ্ধ নগরী, সভ্যতার প্রাণ কেন্দ্র, মুসলমানে একতলাফের কারণে শত্রুকে ঘরে ডাকিয়ে আনি মেসাকার করে দিল। 2 লাখ মানুষ জীবিত ছিল, যারা গর্তের ভিতরে অথবা নৌকলে সমুদ্রের মধ্যে চলে গেছেন, তারা ছাড়া ঘরে বাড়িতে যা ছিল সবাইকে কত করে দিয়েছে। বাদশার ছেলে মেয়েদেরকে কল্লা কাটিয়ে প্লেটে লই বাদশাকে বলছে যে এটা আপনার জন্য নজরানা। 500 বছরের মুসলমানদের এলমে খিদমাত, জ্ঞান বিজ্ঞান। বাদশাহ মাহমুদ রশিদ সারা পৃথিবীর স্কলারদেরকে বাগদাদে ডাকি এরকম সেমিনার করতেন। যে ভাষায় হোক, যে বিষয়ে হোক, পৃথিবীর কত ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সমুদ্রের পানি, এর নোনা পানিকে মিঠে পানি করে, পিওর ড্রিঙ্কিং ওয়াটার করে, স্যালাইন ওয়াটারকে, কত উলুম, এগুলোকে তিনি আরবি করেছেন। সারা পৃথিবীর আলম উলুম আরবি ভাষায় নিয়ে এসেছিলেন খলিফা মামুন রশিদ। এই শত্রু হালাকুহান আসি বাগদাদের সেন্ট্রাল লাইব্রেরিতে আগুন ধরে দিল। 500 বছরের কালেকশন মুহূর্তের ভিতরে। তখন তো মখতুতাত, পাণ্ডুলিপি, তখন তো কিতাব আকারে লেখার ব্যবস্থা হয় নাই। এই পাণ্ডুলিপি, ম্যানুস্ক্রিপ্টস, হাতের লেখা, সবগুলো আগুনে ভূষিত হয়ে
ইতিহাসের কিতাবে লেখা আছে ছাইগুলো ওই মাল্টি স্টোরেড বিল্ডিং এর সমস্ত হাতের লেখা হাদিসের কিতাব। হাদিস কেন, সমস্ত উলুম, নাবাতাত, জামাতাত, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, সে জামানার ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল, সমস্ত উলুম আগুন ধরাই দিল। ছাইগুলো যখন টাইগ্রিস নদীতে ফেলে দিল, মাইলের পর মাইল পানির যে রং, এটা বিবর্ণ হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে ছাইয়ের কারণে। এটা মুসলমানদের অনৈক্যের কত বড় দুর্ভাগ্য। আজকে কিতাবগুলো থাকলে দুনিয়ার বুকে মুসলমানদের আলম, মুসলমানদের উলুম, 500 বছরের ঐতিহ্য, গোটা পৃথিবীবাসী হতভাগে বিস্ময় বিমূঢ় হয়ে যেত মুসলমানদের খাদমত অবলোকন করে দেখি। শেষ। এবং আমাদের আরো দুর্ভাগ্য, পৃথিবীর দেশে দেশে আমরা অনৈক্যের যে বীজ বপন করেছি তার খেসারত আমাদেরকে যুগ যুগ ধরে দিতে হবে। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, এখানকার মুসলমানরা 85% মানুষ মুসলমান, 15% মানুষ অন্যান্য ধর্ম, এবং এখানে কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নেই। লালমনিরহাট থেকে টেকনাফ, সুন্দরবন থেকে সিলেট, আমার বাংলাদেশের এই ভূখণ্ডে ওয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে মাল্টিলিঙ্গুয়াল পিপল নাই। কিছু এই ভাষা বলে, কিছু ওই ভাষা বলে, এখানে আঞ্চলিক ভাষা আছে, কিন্তু তাও বাংলা, একমাত্র ভাষা বাংলা। 85% মানুষ মুসলমান, 15% মানুষ তারা বিভিন্ন ধর্মে বিশ্বাস করে। এই দেশেও মুসলমানদের মধ্যে বিভাজন, পীর সাহেব কেন্দ্রিক, রাজনৈতিক দল কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক বিভাজন। এটা আমাদের জন্য আগামী দিনে সমূহ বিপদ এবং সংকট ডেকে নিয়ে আসবে। তাই আমাদের উচিত, আমরা যেখানে থাকি না কেন, বাহরাইনে থাকি অথবা দেশে থাকি অথবা অন্য কোনো দেশে থাকি, আমাদের মধ্যে ঐক্য, একতাবোধ আমাদের মেনটেন করে চলতে হবে এবং হৃদয়কে উদার করতে হবে, মনকে উদার করতে হবে, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হবে। কুল্লু হিজবুন বিমা লাদাইহিম ফারিহুন। আমরা যদি নিজের দলকে একমাত্র ভালোবাসি, আর কোনো দলকে, আর কোনো গ্রুপকে পছন্দ না করি, পিছনে লাগাই দিই, তাহলে কোনোদিন ঐক্য হবে না। ঐক্যের জন্য সহনশীলতা প্রয়োজন, টলারেন্স প্রয়োজন। আমি কাতারে গেলাম, আওকাফের অধীনে, মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্সের অধীনে 5টা মাহফিল করেছি। আমি খোঁজ নিয়েছি যে কাতারের বাঙালিরা, কাতারের আলেমরা 2-3 ভাগে বিভক্ত। এক দল আরেক দলের বিরুদ্ধে শেখের কাছে নালিশ দিই। শেখ বলো যে তোমরা তো ভালো মানুষ নও। চট্টগ্রামের হুজুরদের সাথে নোয়াখালী, কুমিল্লার শ্রেণীর হুজুরদের ডিফারেন্স, গোলমাল, আলাদা আলাদা সংগঠন। বিদেশে আসছে কাতারে, ছোট্ট একটা রাষ্ট্র, কত 18 লাখ না কত মানুষ, আমার কাছে 18 লাখের মতো মানুষ, ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী। লোকাল মানুষ তো 3,000, এখানে 3 লাখ, 2,78,000 কাতারে। এখানে কত? এখানে একটু বেশি না, এখানে কত 6 লাখ লোকাল, 6 লাখের মতো এখানকার অরিজিনাল বাহরাইনের মানুষ, বাকিগুলো প্রবাসী, বাকিগুলো বিভিন্ন দেশের মানুষ। তা ওখানেও দেখি যে আমাদের ওখানেও আমরা যারা মাদ্রাসার সাথে সংযুক্ত, এই পটিয়ার সাথে হাটাজারির সাথে ঢাকা, এই অনৈক্য আমাদের ধ্বংস ডেকে নিয়ে আসবে। ওয়াহাদাত উম্মত প্রয়োজন, কেবল বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মুসলমানদের সাথে আমাদের একতাবোধ দরকার। মৌলানা আবুল কালাম আজাদ, ভারতের এককালে নামবর শখসিয়ত, যিনি কোরআন শরীফ, পবিত্র কোরআনুল কারীমের তাফসীর করেছেন, যিনি ভারতের এককালে শিক্ষামন্ত্রী ছিলেন, যার বিখ্যাত কিতাব আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, এখন আমরা কলেজে পড়াই, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভারত যখন স্বাধীন হলো, তার বিখ্যাত কিতাব। তিনি লিখেছেন, মিশরের
আলেকজান্দ্রিয়ার তীরে কোন মুসলমানের যদি ফাঁসি হয়, ভারতের মুসলমানদের গলায় যদি দাগ দেখা না যায়, ফাঁসি হয়েছে মিশরের, হিন্দুস্তানের মুসলমানদের, ভারতীয় উপমহাদেশের মুসলমানদের গলায় যদি ফাঁসির দাগ দেখা না যায়, তাহলে বুঝতে হবে মুসলমানদের একতাবোধ, ঐক্য আর বাকি নেই। আমরা এখন দেশকেন্দ্রিক, দেশের বাইরে আমাদের কোনো জগৎ নাই। আল্লাহ তাআলা আমাদের ভিতরে ওয়াহদাতে উম্মত। আমি আপনাদের একটু উদাহরণ দিই। ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেমের নাম আল্লামা মুফতি মোহাম্মদ শফি, যিনি মাআরিফুল কোরআন তাফসীর লিখেছেন। সৌদি আরবের ওই যে বাচ্চা ফাহাদ কি প্রিন্টিং প্রেস, ওখান থেকে এটা বাংলায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে ফ্রি চলে গেছে। মওলানা মুহিউদ্দিন আহমদ বাংলা করেছেন। মুফতি শফি সাহেব একটা কিতাব আছে ওয়াহদাতে উম্মত, উম্মতের ঐক্য, ইউনিটি অফ উম্মাহ। তিনি ওই কিতাবে লিখেছেন, ভারতের বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের এককালের শেখুল হাদিস, হাদিসের প্রধান ওস্তাদ, বুখারী শরীফ ওস্তাদ আল্লামা আনজার শাহ কাশ্মীরি, আমি ওনার কবর জিয়ারত করেছি, আমি দেওবন্দ গেছিলেন। এক সময় শেষ রাতে উঠে কাঁদতেছেন। তো মুফতি শফি সাহেব তখন ছাত্র, দারুল উলুম দেওবন্দের ছাত্র, কি ওস্তাদ, নওজওয়ান ওস্তাদ। তিনি গিয়ে দেখেন যে হুজুর জায়নামাজে বসে কাঁদতেছেন। তো হযরত মুফতি শফি সাহেব হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর কি তবিয়ত কে খারাপ হয়, কাঁদতেছেন কেন? তিনি জবাব দিলেন, মাইনে মেরে ওমর কো জাহি করে দিই। ভাই আমি তো আমার জীবনটা শেষ করে দিছি। মুফতি শফি সাহেব বলেন, হুজুর আপনার জীবন শেষ হয়ে গেলে আমাদের জীবনে তার অস্তিত্ব খুঁজে পাবো না। আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি, যিনি হাদিসের ওস্তাদ, চলতা ফেরতা কুতুবখানা যাকে বলা হতো, চলমান এনসাইক্লোপিডিয়া, তার জীবন যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের জীবন কি? হুজুর কি হলো? আনওয়ার শাহ কাশ্মীরি বলছেন, আমি সারাটি জীবন হাদিসের দরজ দিয়েছি। হাদিসের দরজ দিতে গিয়ে আমি ইমাম আজম আবু হানিফার মাসলাককে, মাযহাবকে, মাশরাফকে উল্টে তুলি ধরি, শাফিঈ, মালিকি, হাম্বলিটাকে নিচে করার চেষ্টা করেছি, তরজিহ দিয়েছি। এটা ওয়াহিদ উম্মত কিতাবে আছে। আমি আমার সারাটি জীবন ইমাম আজম আবু হানিফার মাসলাককে, মাযহাবকে উপরে তুলি, বিভিন্ন যুক্তি দিই, এক হাদিস দিয়ে আর হাদিসের দলিল দিই, হাম্বলি, শাফি, মালিকের মাযহাবকে নিচে করে ওটাকে তরজিহ, আওলা করার চেষ্টা করেছি। কিন্তু আল্লাহর দরবারে প্রত্যেকের মর্যাদা নির্ধারিত হয়ে গেছে। ইমাম শাফির মর্যাদা, ইমাম আহমদ বিন হাম্বলের মর্যাদা, ইমাম মালিক রাহমাতুল্লাহর মর্যাদা, ইমাম আজম আবু হানিফার মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত। আমার এই তরজিহাতের কারণে, আমার এই সুপিরিয়রিটি দেওয়ার কারণে মর্যাদা কমবে না, বাড়বে না। কতদূর চিন্তা করেছেন তিনি? অতএব আমরা যেখানেই থাকি না কেন, কাতারে সুরিমারি একজন আরেকজনকে মারে, বাঙালি সুরিমারি, এখন অপরাধ করে পালাবার পথ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কাতারে আসছি, ব্যবসা করব এখানে, বা চাকরি করব, বা কোনো না কোনো মহৎ পেশার সাথে আমরা জড়িত আছি। বাহরাইনে আসছি, আমরা এখানে অর্থ উপার্জন করবো। আলহামদুলিল্লাহ, অর্থ উপার্জন করা সওয়াবের কাজ। তলব কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, হাদিস। নামাজ, রোজা, হজ, যাকাত 1 নম্বরে ফরজ, আউয়ালিন ফরজ, ফার্স্ট ক্যাটাগরি অফ ফরজ। দ্বিতীয় স্তরের ফরজের নাম হালাল পন্থায় টাকা রোজগার করা। দেশে ভালো সুযোগ নাই বলে আমরা বাহরাইন এসেছি, টু আর্ন মানি, টু আর্ন লাইভলিহুড, এটা ইবাদত। মজরাতে যারা কাজ করেন আমাদের ভাইরা, আমি দেখি না, আমার তো হাতে সময় কম। আমি সৌদি আরব মজরাতে গেছি, কাতার এক শেখের মজরাতে গেছি, উনি আমার কিছু সবজি টবজি গাড়ির পিছনে তুলে দিয়েছেন, অনেক সবজি তুলে দিয়েছেন। উনি আলসানি বংশধর। মজরাতে যারা কাজ করে তাদের শরীর থেকে ঘাম ধরে। আল্লামা বাইহাকি শুআবুল ঈমান কিতাবে লিখেছেন, ইবাদতের কারণে গুনাহ আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। নামাজের কারণে, রোজার কারণে, হজের কারণে, যাকাতের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, জিকির আজকারের কারণে, দান খয়রাতের কারণে আল্লাহ পাক অনেক গুনাহ মাফ করে দেন। কিছু গুনাহ আছে এগুলো তো মাফ হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কিসে মাফ হয়? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল টাকা রোজগার করতে গিয়ে যাদের শরীর থেকে ঘাম ঝরে, এই ঘাম
তার জীবনের বাকি গুনাহ মাফ করে দিবে। এবং এই যে বাহরাইনে এসে আপনারা টাকা উপার্জন করছেন, অর্থ উপার্জন করেন, বাড়িতে পাঠাচ্ছেন, কারো ফ্যামিলি এখানে থাকলে ফ্যামিলির জন্য খরচ করছেন, কারো ফ্যামিলি দেশে আছে ওখানে খরচ করছেন, মা বাবার জন্য, ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য, এগুলো 1 নম্বর সদকা। হাদিস শরীফ। দুনিয়াদারির ভিতরে দিনদারি। দিন এবং দুনিয়া আলাদা নয়। দুনিয়াকে যদি কোরআন হাদিসের রাস্তার উপর দিয়ে দুনিয়াকে চালাতে পারি, দুনিয়া হয়ে যায় দিন। আর দিনকে যদি কোরআন হাদিসের বাইরে চালাতে যাই, দিন দিয়ে যদি দুনিয়া কামাতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা ছাড়া এই দিনদারিতে কোনো ফায়দা নেই। আর দুনিয়া যদি কোরআন হাদিসের তরিকা মতো দুনিয়াকে চালাতে পারি, দুনিয়া হয়ে যায় ইবাদত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, এক দিনার, দানানির, তখন তো দিনার ছিল, এই দিনার তুমি যদি তাসাদ্দাকতা বিহি আলা মাসাকিন, মিসকিনকে দান করো, সওয়াব পাবে। তাসাদ্দাকতা বিহি আলা মাসাকিন, সওয়াব পাবে। ফি সাবিলিল্লাহ দিলে সওয়াব পাবে। মসজিদের জন্য এক দিনার দিলে সওয়াব পাবে। আরেক দিনার যুদ্ধের অস্ত্র কেনার জন্য দিলে সওয়াব পাবে। বাড়ির জন্য, বাসার জন্য, মা বাবার জন্য টাকা পাঠাইলে বাজার টাজার করার জন্য এক দিনার পরিমাণ সওয়াব পাবে। ছেলেদের জন্য লুঙ্গি, মেয়েদের জন্য কাপড়, বউর জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি, কসমেটিক্স, বউর জন্য এগুলো হাউস হোল্ড ফ্যামিলি আইটেমস, এগুলো কিনলাম, আল্লাহর পয়গম্বর বলেন সওয়াব পাবে। এই যে ভালো কাজগুলো করেছে, 1 নম্বর কাজ কোনটা? আযামু দারাজাতান ইনদাল্লাহ আল্লাযী আনফাকতা আলা আহলিক। বিবি বাচ্চার জন্য যেটা খরচ করেছো, সিরিয়াল 1 নম্বর। আপনারা যারা বাহিরে অবস্থান করে বিবি বাচ্চা চালাচ্ছেন এখানে অথবা বাইরে, 1 নম্বর সদকার কাজ। দুনিয়ার কোন নবী, কোন রসুল বেকার ছিলেন না, ডিপেন্ডেন্ট অন আদার্স তারা ছিলেন না। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ বাজারে অখণ্ড আছে, 1 খণ্ড 500 টাকা। ওটার আমি 3 থেকে 9 পর্যন্ত মেম্বার এডিটর বোর্ড ছিলাম, সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ইতিহাস, ইসলাম, ইতিহাস, ভূগোল, নিচে আমার নাম আছে, 2 পৃষ্ঠা পর আমার নাম আছে। এছাড়া সিরাত বিশ্বকোষ 23 খণ্ড বের হবে, 14 খণ্ড পর্যন্ত বাজারে আছে, 350 টাকা করে দাম, 350 টাকা। ওখানে আমার প্রচুর লেখা আছে এবং এই লেখাগুলো কালেকশন করতে গিয়ে যে শ্রম দিয়েছি, পরিশ্রম করেছি, আলহামদুলিল্লাহ আমার দুনিয়ারও সামান, আখিরাতের সামান তৈরি হয়ে গেছে। অতএব আপনারা এই দূর দেশে এসে যে টাকা উপার্জন করছেন, আবার বিবি বাচ্চা, মা বাবার জন্য খরচ করছেন, সদকার সওয়াব, প্রতিটি মুহূর্তে সদকার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হচ্ছে। এবং কেন আমরা গ্রুপিং করি, সহ্য করতে পারি না। আমার দলের লোক ছাড়া আমাদের কলিজাটা এত বেশি ছোট হয়ে গেছে, মুসলমানদের কলিজা। ইংরেজিতে একটা শব্দ আছে, চিকেন হার্টেড, মুরগির বাচ্চার কলিজা। মুরগির ছানা যেটা আছে, মুরগির ছানা, এটার জানটা একেবারে নরম, বেশি নাড়াচাড়া করলে জানটা চলে যায়। চিকেন হার্টেড, মুরগির বাচ্চার মতো কলিজা। উই হ্যাভ বিকাম চিকেন হার্টেড। আমাদের কলিজায় একেবারে জায়গা কম। উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যদেরকে কলিজার ভিতরে ঢুকাবার জন্য আমাদের কলিজায় জায়গা নেই, মুসলমানদের কলিজায় জায়গা নেই। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, মাদ্রাসা লেখাপড়া শেষ করে কিছুদিন পত্রিকায় কাজ করতাম। সংবাদ নামে কমিউনিস্টদের একটা পত্রিকা ছিল। আমি মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান, ধর্ম পালন করে মুসলমান। আর আমার পত্রিকায়, যে পত্রিকা বহু বছর কাজ করেছি, সেটা ছিল কমিউনিস্টদের পত্রিকা, এক সময় বামপন্থীদের পত্রিকা। বজল আহমদ এডিটর ছিলেন, বর্তমানে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী ওনার জামাই। আর নিউজ এডিটর ছিলেন সন্তোষ গুপ্ত। যেহেতু আমি মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের জীবনে এটাই ছিল আমার পোশাক। তো আমি ওখানে কাজ করতাম। সন্তোষ গুপ্ত আমার চিঠি দিই, বলতে আমি কারো বিরুদ্ধে যদি নিউজ করেন জিজ্ঞাসা করবেন, ওনার বক্তব্য চোখে বলবেন যে তোমার বিরুদ্ধে চুরির অভিযোগ তুমি কি বলো, তখন অনেক কথা বেরিয়ে আসবে।
বলো যে আমি আসলে চুরি করি নাই, আমার ওই আমার সব বানাইছি। তখন আরেক নতুন কথা বেরিয়ে আসবে। তিনি আমার চিঠি দিয়ে বলতেন, বাজারে যায় গত মাসের তুলনায় এ মাসে বাজারের বেগুন, শালগম, মরিচ, বরবটি, ঢেঁড়স কতটুকু কমলো, কত পার্সেন্ট কমলো। বাজারে যায় জিনিসের দাম জিজ্ঞাসা করে আপনি লিখবেন। বহুদিন আমি কাজ করেছি, এরপরে ইংরেজি পত্রিকায় বহুদিন কাজ করেছি, বাংলাদেশ টাইমসে। সন্তোষ গুপ্ত একদিন আমারে বলেন, বংশাল, আমার এখনো মনে আছে, আমি ভুলি নাই, সন্তোষ গুপ্ত তো মারা গেছেন, একটা হিন্দু, দ্বিতীয় কমিউনিস্ট। তিনি আমারে বলছেন যে আপনার বিরুদ্ধে আমার দলের কমিউনিস্ট পার্টির লোকেরা আপনার বিরুদ্ধে আমাকে অনেক অভিযোগ করেছে। বলছে যে উনি তো আমাদের দলের লোক নন, উনি তো ইসলামপন্থী মানুষ, উনি তো মৌলবী, আমরা তো বেসিক্যালি মৌলবী। আলিফ বা তা থেকে আমাদের জীবন শুরু, মাদ্রাসার লেখাপড়া শেষ করি, আবার এসএসসি, বিএ অনার্স, এমএ, এমফিল, পিএইচডি, মাস্টার, এগুলো তো পড়ে। সন্তোষ গুপ্ত বলেন, আমি আমার দলের লোকদেরকে জবাব দিয়েছি যে মিস্টার খালিদ হোসেন নিজে গুড করেসপন্ডেন্ট, তিনি তো খুব ভালো রিপোর্টার, খুব ভালো লিখেন, আমার সাথে যোগাযোগ আছে, শুধু আমার দল করে না বলে অথবা মুসলমান বলে আমি তারা বাদ দিয়ে আমার একটা দলের লোক নেব, এটা তো অনৈতিক কাজ। একজন কমিউনিস্টের অন্তরের ভিতরে, একজন হিন্দুর অন্তরের ভিতরে এই বোধ আছে, মুসলমানদের অন্তরের ভিতরে বোধ নাই, নাই। এটা আমার নিজের অভিজ্ঞতা আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাবে দলীয় লোক, দলীয় লোক। আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, ঢুকাতে, ইউনিভার্সিটিতে ঢুকাতে তার বিরুদ্ধে কত অভিযোগ, এই দল করে, ওই দল করে, সেই দল করে। এখন আছে, টিচার হিসেবে আছে, কি নোংরা, পরিচয়টা কত ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থ ফার্স্ট ক্লাস, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে গিয়ে দলীয় বিবেচনা, খুব ছোট হয়ে গেছে আমরা। বাংলাদেশ বিমান পৃথিবী যেমন ছোট হয়ে গেছে, আমাদের কলিজা ছোট হয়ে গেছে, ছোট হয়ে আসছে পৃথিবী। পৃথিবীকে বড় করতে হবে আমাদের। এই জন্য পবিত্র কোরআনের ভাষায় আমাদের মধ্যে কিছু গুণাবলী আসা দরকার। 5টা গুণ যদি থাকে, আমরা পরীক্ষা পাশ করবো, আমাদের কলিজা বড় হবে। উম্মতের ঐক্যের জন্য আমরা চিন্তা করব, চেষ্টা করব। একথা মনে রাখবেন, হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা, বাংলা একটা শব্দ আছে জিজ্ঞাসা, মানুষের ক্ষতি করার ইচ্ছার নাম জিজ্ঞাসা, আপনার ক্ষতি করার ইচ্ছার নাম জিজ্ঞাসা। আপনি কেন লেখাপড়া জানেন, কেন বাহিরেন আপনার ইজ্জত, কেন আরো বেশি পয়সা কামাই, কেন হুকুমতের সাথে মানে যোগাযোগ, কেন আপনাকে বেশি, আমি আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগলাম। হাদিস, আল্লাহ তাআলা যারা ইজ্জত দিবেন, সব মানুষ বিরোধিতা করেও আল্লাহ যে উপরে তুলবেন, ইজ্জত দিবেন, দুনিয়ার সব মানুষ বিরোধিতা করে তারা নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যারা বেইজ্জত করে দিবেন, জলিল ও খার করে দিবেন, নিচে নামিয়ে ফেলবেন। পৃথিবীর 570 কোটি মানুষ আছে দুনিয়ায় এই মুহূর্তে, 750 কোটি মানুষ আছে। 750 কোটি মানুষ যদি চেষ্টা করে আল্লাহ যদি কারো ফেলে দিতে চান, অবনতি করতে চান, তারা কেউ বাঁচাতে পারবে না। আর আমাদের কলিজার মালিক তো আল্লাহ, আল্লাহ জানেন না আমাদের অন্তরের খবর। কত আফলাহুল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষরা পরীক্ষায় পাশ করে ফেলবে, কামিয়াব বন গয়া, দে হ্যাভ বিকাম সাকসেসফুল। আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, খুশু খুজু, বিনয় সহকারে যারা আল্লাহর দরবারে নামাজ আদায় করে, তারা পরীক্ষায় পাশ। আমি বহুবার আলহামদুলিল্লাহ মক্কা মদিনা গেছি, তো আমি গত সপ্তাহ মদিনা থেকে জেদ্দা হয়ে বাংলাদেশে গেছি। আফসোস, আমাদের ভাইয়েরা যারা মক্কা মদিনায় আছেন, আজান দিয়ে দলে দলে মানুষ হারামে আসে, আর বাঙালিরা দোকানটা বন্ধ করে বাসায় চলে যায়। কপালে নাই 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, কপালে নাই। মদিনায় বেশি জুয়া খেলে বাঙালি, জুয়া খেলে। এগুলো আপনি খবর নিলে জানবেন, জানবেন। কপাল পড়া, নামাজ নাই। আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, বিনয় সহকারে যারা নামাজ পড়ে খুশু হুজুর সাথে, তারা পরীক্ষা পাস, তারা কামিয়াব। তাদেরকে আল্লাহ কামিয়াব বানায় দিবেন, তাদের কলিজা বড় করে দিবেন।
অন্তরকে পরিচ্ছন্ন করে দিবেন, ক্লিন হার্ট। সোহাবুল ইমানুল বাইহাকি হাদিস শরীফ, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের অধিকাংশ মানুষ জান্নাতে যাবে দুই আমলের কারণে। দুই আমল, বিসালামতি সুদুরহিম ওয়া সাখাওয়াতি আনফুসিহিম। সালামতি সুদুর, দি হার্ট ইজ ক্লিন এন্ড ক্লিয়ার। সাদা মনের লোক, অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, সাধনে নাই, দুই নম্বরে নাই, গুদাগুতি নাই। অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা মন, সাদা হৃদয় মানুষ। ওয়া সাখাওয়াতি আনফুসিহিম, দান করে দে, চাইলে দে, 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে চাইলে দে। কোন মানুষ হাত পাতে খালি হাতে ফেরত দেয় না, পরিমাণ কম হোক। এই 2 গুণের বরকতে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। অতএব আসুন নামাজ ধরি। তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, গর্হিত কাজ থেকে নামাজ আমাদেরকে বাঁচায়। আল্লামা ইকবাল বলেন আমি যতবার আল্লাহ দরবারে সজদা দিই মাটি আমার সাথে কথা বলে। जब मैं सब सिद्धा हुआ कभी तो जमीन से आने लगी सदा, तेरे दिल है तो सनम आशना, तुझे क्या मिलेगा नमाज में। আমি যখন আল্লাহর দরবারে সিজদা দিই, মাঠে ময়দানে বসে, মাটি আমার সাথে কথা বলে, আমি মাঠে আওয়াজ শুনি। তুমি শুনতে পাও না কেন? তোমার অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, পরিশ্রিকাতরতা, একজনের ক্ষতি করা, একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, একজনের বদনামি করা। আমাদের দেশে আমরা যখন মানুষকে দেখি আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? আমাদের মাথার ভিতরে যে সৃজনশীলতা আছে, বুকের ভিতরে ইমান আছে, এটা আমাদের চোখে পড়ে না। আমাদের চোখে পড়ে কি পেটের ভিতরে যে মহলা আছে ওইটা আমরা প্রথমে দেখি, দোষ বের করি, অমুক তো সেই অমুক তো। মালয়েশিয়া আমার এটাও দাওয়াত দিচ্ছে সেমিনারে, প্রায় শেষ। পরে আমার একজন জানালো যে মূল উদ্যোক্তা বলতেছেন তিনি তো ওই দল করেন না। আমরা তো মনে করছি তিনি ওই দলের মেম্বার। আমি বলে ওই দল আমি করি না, আমি যে দল করি কোরআনুল কারীম এবং সুন্নাত রাসূলের দল। বাট আই হ্যাভ এ ফ্যাসিনেশন টু সামওয়ান। যারা ইসলামী আন্দোলনের কাজ করছেন বাংলাদেশ সহ সারা দুনিয়ায়, প্রত্যেকের প্রতি আমাদের মহাব্বত আছে। যদিও পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির আমি মেম্বার নেই, ওনাকে করতে বলুন এগুলো। কারণ দুনিয়া ওর ভি হে, আসমান ওর ভি, সিতারোঁকে আগে জাহাঁ ওর ভি। উপরে যে তারা দেখা যায় এটা শেষ নয়, এর পিছনেও জগৎ আছে, এর পিছনেও জগৎ আছে। আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, দলীয় দৃষ্টিভঙ্গি, গ্রুপিং, যেগুলো বাঙালিদের একেবারে চরিত্রের অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আসুন নামাজ করি। এশারের নামাজ যারা জামাতের সাথে আদায় করে, মাসাল্লাহ এশারে জামাতিন ফাকান্না মাকামান ইসফাল্লাহ, মাগরিবের পর থেকে 1টা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে সওয়াব, এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে যে সওয়াব। মাসাল্লাহ সুবহাবি জামাতিন ফাকান্না মাকামাল লাইলি কুল্লাহু, ফজরের 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। মুসলমানরা পৃথিবীর যে দেশে গেছেন মসজিদ তৈরি করেছেন, আব্বালি প্রথম মসজিদ তারা তৈরি করেছেন। নিজের ঘর নাই, আল্লাহর ঘর তারা তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসি প্রথম যে মসজিদ করেছেন উসসিসা আলা তাকওয়া, এটা তো মসজিদে কুবা, যেখানে 2 রাকাত নামাজ পড়লে ওমরার সওয়াব পাওয়া যায়। হযরত তো মদিনায় আসি নিজের ঘর করেন নাই, মসজিদ করেছেন। এটা মুসলমানদের ঐতিহ্য। আল্লাহর ঘর তৈরি করেছেন, নিজের ঘর হবে আগে আল্লাহর ঘর। হিন্দুস্তানের বুকে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বুকে প্রথম মসজিদ কেরালার মালাবার উপকূলে। আমার একটা লেখা আছে, মালাবারের উপকূলে প্রথম মসজিদ। আমি আমার দেশ পত্রিকা যখন খুব চালু ছিল, আমার অনেক লেখা আমার দেশ পত্রিকা ছাপত, তো আমি ওখানে দিছি যে ভারতীয় উপমহাদেশের প্রথম মসজিদ, ছবিও দিছি। এবং এই যে বাহরাইনের লোকেরা কিছু ছিল ইসাই, কিছু ছিল লাত, মানাত, উজ্জা, এগুলো মূর্তির নাম। লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াহুস, নাসার, উদ, এগুলো হচ্ছে এক এক মূর্তি। এক মূর্তি বৃষ্টি দেয়, আরেক মূর্তি সূর্য দেয়, আরেক মূর্তি টাকা দেয়, এক মূর্তি ভাগ্য দেয়। আছে না হিন্দু ধর্মের ভিতরে? লক্ষ্মী ভাগ্য দেবী, মেনকা মেঘের দেবী, সরস্বতী বিদ্যার দেবী, আলাদা আলাদা দেবী আছে। এক দেবীর কাছে সব নেই, আমাদের আল্লাহর কাছে সব আছে। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল জব্বার কাহ্হার সাত্তার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন।
একজনের কাছে ওয়াহদাহু লা শারীকা লাহু, ওদের কাছে আলাদা আলাদা। বাহরাইনের তৎকালীন রাজা ছিল মুনজির, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আজ থেকে অনেক বছর আগে এই বাহরাইনের রাজা গালফে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলা আল হাদরামি একজন সাহাবীর মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছিলেন এই বাহরাইনের রাজার কাছে মুনজির, এবং হযরত বলেছেন আমি তোমাকে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি, ইসলাম কবুল করো, সালামত মিলেগি, শান্তি পেবে, তোমার রাজত্ব আমি কেড়ে নেব না, তোমার বাহরাইনের রাজা থাকবে, আমি রাজত্বের জন্য ইসলাম প্রচার করছি না, তোমার রাজত্ব আমরা কেড়ে নেব, তবে মুসলমানদেরকে যাকাত দিতে হবে ও মুসলমানদেরকে জিজিয়া দিতে হবে, জিজিয়া একটা ট্যাক্সের মতো, অমুসলমানদেরকে সেনাবাহিনীতে যোগ দিতে হয় না, এর জন্য গভর্নমেন্টকে তারা একটা ট্যাক্স দেয়। কোন এলাকার অমুসলমানদের জান মাল ইজ্জত, লাইফ, প্রপার্টি, ডিগনিটি, জীবন, সম্মান, মর্যাদা, এই তিনটে যদি রক্ষা করতে না পারে জিজের টাকা ফেরত দিতে হবে। এবং এই বাহরাইনে মুনজির ইসলাম কবুল করলেন, ওনার কবিলা ইসলাম কবুল করলেন, তারপরে মসজিদ হয়ে গেল। 4টে সিটি আমরা কিতাবে পাই। আমি ফেসবুকে বাহরাইন আসছে যে ফেসবুকে আমি প্রতিদিন আপডেট দিচ্ছি, প্রতিদিন আপডেট দিচ্ছি। আজকে কোর্টে গেছি, মাননীয় বিচারক কি নাম যে ওমর বিন দাহিজ, উনি আল খলিফা বংশে ওনার এজলাসে গেছি, উনি দাঁড়িয়ে আমার ইজ্জত করলেন, আমার পরিচয় জানলেন, নাম জানলেন, আমি ওনার সাথে পরিচিত হলাম। এরপর কোর্টের কার্যক্রম চলছে, এগুলো ফেসবুকে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম চিঠি আমি দেখি 2 দিনের মধ্যে পোস্ট করবো, আমার কাছে আছে। এবং হযরত একটা চিঠি এখানে কোন জাদুঘরেও আছে, আমি দেখতে যাবো, মিউজিয়ামে মাথাপে আছে, আমি দেখতে যাবো। এরকম 4টে চিঠি, এবং মুনজিরও আল্লাহ রাসূলের কাছে চিঠি দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, এই বাহরাইনে এসে ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে দুঃখী মানুষের মাঝে বিতরণ করে গেছে। এখান থেকে মদিনা নেন নাই, বাহরাইনের গরিব মানুষদেরকে বিতরণ করে গেছেন। এখান থেকে ধনীদের কাছ থেকে যাকাত লই গরিব মানুষের কাছে বিতরণ করে গেছেন, জিজিয়া নিয়ে গেছেন এখানে। সাহাবাদের পদভারে ধন্য বাহরাইন। তো আমরা আল্লাহ তাআলা হুকুম, ওই সমস্ত মানুষরা কামিয়াব, পরীক্ষায় কামিয়াব হয়ে গেল, কৃতিত্বের সাথে পাশ করে ফেললো যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। এবং আল্লাহ তাআলা আরো কিছু লিস্টি দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কথা যারা ছাড়িয়ে দেয় তারা পরীক্ষায় পাস। এগুলো কোরআনের হুকুম। বাজে কথা, আজে বাজে কথা, লগবাদ, আনিল লাগবি মুরিদুন। লগবাদ মানে যে কথা বললে দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই। মানুষের হায়াত তো সীমাবদ্ধ, যেমন আমাদের জীবন শেষ। আমার কলেজে চাকরি আছে 4 বছর, যদি আমি 10 দিন বাঁচি, দূরের রোগ বেদি, শরীরের ভিতরে জটিল রোগ, ডায়াবেটিসের মতো, প্রেশারের মতো, সাইনোসাইটিসের মতো জটিল ব্যাধি নিয়ে বাঁচিয়ে আছি। মানুষের হায়াত তো কম, শেষ। দেখতে দেখতে বেলা ডুবে যাবে। বাজে কথা বলার সময় করি। আমাদের মৌলানা হারুন আজিজ সাহেব বাহরাইনে ইমামতি করেন, ওয়াজ নসিহত করেন। এর ভিতরে তিনি সময়কে কাজে লাগাই রিয়াজুস সালিহিনের মতো ইমাম নববীর একটা হাদিসের কিতাব তিনি বাংলা করেছেন। দারুস সালাম প্রতিষ্ঠান সারা বিশ্বব্যাপী যাদের ব্রাঞ্চ আছে, ওখান থেকে এটা প্রকাশিত হয়েছে 2 খণ্ড। আপনি এটা কিনবেন, এগুলো বাহরাইন পাওয়া যায় না, পাওয়া যাবে, কিনবেন, বাংলা, আরবি, বাংলা। এবং দৈনন্দিন জীবনধারা যে সমস্ত হাদিসগুলো আমাদের দরকার, শিক্ষণীয়, ওখানে আছে। বুখারী মুসলিম থেকে বাছাইকৃত হাদিসগুলো রিয়াজুস সালিহিনে আছে। প্রতিটি অধ্যায়ের শুরুতে মা বাবার সাথে ভালো ব্যবহার অধ্যায়, বাবা বিরুল ওয়ালিদাইন, এ সংক্রান্ত কোরআন শরীফে কত কত আয়াত আছে, ওটাও তিনি সামনে এনেছেন। আমি বাংলাদেশ থেকে শুনছি যে তিনি তর্জমা করছেন, আমার 2 কপি তিনি হাদিয়ে দিয়েছেন। সময় কম, দ্রুত শেষ হয়ে যাবে আমাদের সময়। অতএব বেহুদা কথা বলার টাইম নেই। বেহুদা কথা কি? যে কথা বললে দুনিয়ার কোনো লাভ নেই, আখিরাতের কোনো লাভ নেই। আড্ডাবাজি, এগুলো আমরা করি, বেহুদা কথা বলি।
যাদের লেখার অভ্যাস আছে লিখবেন, যাদের শোনার অভ্যাস আছে ক্যাসেটে শুনবেন, যাদের এই অভ্যাসও নাই, আদত নাই, তারা তেলাওয়াত করবেন, বিভিন্ন ধর্মীয় পুস্তক দেখবেন। কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে, এখন একটা নতুন বাংলা অনুবাদ বেরিয়েছে ডক্টর মুজিবুর রহমান সাহেবের, এই 2-3 দিন আগে বেরিয়েছে। আমি যখন গেছি তখন ছাপা শেষ, এটা এখন বাজার আসছে। ওটাও কিনে দিবেন, মারফুল কোরআন কিনবেন। কোরআন শরীফ 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, আমি জানতে পারলাম না, আমার জীবন চলে গেল। সূরা ইয়াসিন আল্লাহ পাক কেন নাজিল করেছেন, তওবা কেন, নূর কেন, এটা কেন নাজিল করেছেন আমি জানলাম না। 4টা কাজ না করলে কোরআনুল করিম থেকে ফায়দা পাওয়ার আশা নাই। কোরআন থাকবে থাকে, আমার কলিজার ভিতরে আসবে না করে। 1 নম্বর, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। সহি শুদ্ধ, প্রতি অক্ষরে 10টা করে নাকি, ফালাহু আশরু হাসানাত, 10টা করে নাকি। আলিফ হরফ, লাম হরফ, মিম হরফ। আলিফ লাম মিম 1 হরফ নয়, 30 নাকি, 30 নাকি। হাদিস শরীফ, সহিহ হাদিসের কিতাব, কোন মানুষ যদি সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুজিয়াত হাওয়াইজুহু, তার অভাব অভিযোগ আল্লাহ পাক পূরণ করে দিবেন। আসুন না আমাদের জিম্মাদারি আমরা আল্লাহর হাতে তুলে দিই। মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। কোন মুসলমান যদি রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, জীবনে কোনোদিন বাধা পানিতে কষ্ট পাবে না। দরিদ্রতার কষাঘাত তার স্পর্শ করে, এগুলো আমাদের আমল আছে। আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চাই, হাত পাতবো আল্লাহর কাছে, কোন পীর ফকিরের কাছে নয়, কোন মাজারে নয়। মাজার হ্যাজ নো পাওয়ার, পীর ফকির হ্যাজ নো পাওয়ার। পাওয়ার লাইস অন আল্লাহ, পাওয়ার বিলংস টু আল্লাহ। আমার ভাগা কপাল জোড়া লাগাতে পারেন আল্লাহ, আর কেউ না। बिगड़ी बनाने वाला अल्लाह, झोली भर देने वाला अल्लाह। इय्याका नअबुदु व इय्याका नस्तईन, हम आप ही की इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। আমাদের আরজি পেশ করার জায়গা আল্লাহ। হ্যাঁ, আল্লাহর বলি দরবেশের কবর আমরা জিয়ারত করব, যারা জীবিত আছেন তাদের কাছে যাই, আমরা দ্বীনি শিক্ষা গ্রহণ করব, তাদের হাতে হাত রাখি, বাইয়াত গ্রহণ করি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথের সন্ধান নেই। সম্মানিত হাজারে, এই কোরআনুল কারীম 1 নম্বর সহি শুদ্ধভাবে তেলাওয়াত, অশুদ্ধ তেলাওয়াত করবে। রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, বহু মানুষ আছে কোরআন শরীফ তেলাওয়াত করে উল্টা সিধা কোরআন তারে লানত করে। এই জন্য সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের বাংলাদেশে তো, আমি যে মসজিদে হালি শহরে ব্লকে জুমা পড়াই, ওই মসজিদে বয়স্কদের পুরো রমজান ব্যাপী বয়স্কদের কোরআনের তালিম হয়, সহি শুদ্ধ, মানে কারেক্ট প্রনাউন্সিয়েশন, মখরাজ বা মখরাজ আদায়ের ব্যবস্থা আছে। বাহরাইনে নিশ্চয় আছে, আপনারা এখানে তো শুদ্ধ কোরআনের ব্যবস্থা না থাকলে এটা করতে হবে। আর ওনাদের মাদ্রাসায় আছে সহি শুদ্ধ বলে। 2, 30 পারা কোরআনকে বুঝার চেষ্টা করতে হবে। ইংরেজি কোরআন শরীফ তর্জমা, বাংলা তর্জমা, উর্দু তর্জমা বাজার ভর্তি। রমজান মোবারক আসন্ন, প্রতিদিন অল্প অল্প করে যদি পড়ি, আলহামদুলিল্লাহ থেকে যদি শুরু করে তর্জমা আছে, অল্প করে ব্যাখ্যা আছে, কেন আল্লাহ তাআলা এটা নাযিল করেছেন, কি অর্থ, তাহলে অল্প দিনের ভিতরে কোরআন শরীফ 30 পারার অর্থ আমি বুঝতে পারবো। মানে হোয়াট ইজ দি মেসেজ অফ আল্লাহ দি অলমাইটি টু দি ম্যানকাইন্ড, এটা আমরা জানতে পারবো। 3, কোরআন শরীফের ভিতরে আল্লাহ কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, এগুলো করো, এগুলো ছাড়ো, যেটাকে আরবিতে বলা হয় আওয়ামের নওয়াহি। এনজয়নিং, ফরবিডিং। নামাজ পড়ো, রোজা রাখো, বিয়ে করো, আল্লাহর হুকুম। বিয়ে ইবাদত, বউর সাথে ঘুমানো ইবাদত, বউকে আদর করে এক গ্লাস ভাত খাবার নিয়ে ইবাদত, বুখারী শরীফের হাদিস। এগুলো আমরা জানি না। এজদাওয়াজে জিন্দেগি, কাজুগাল লাইফ ইজ ইবাদত। এগুলো করো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, ডাকাতি ছাড়ো, জুলুম ছাড়ো। এই আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ মেনে চলা আমাদের জন্য জরুরি। বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের অর্থ অনুধাবন,
আল্লাহর আদেশ নিষেধ মানা, কোরআনের অর্ডার মানা। 4 নম্বর, কোরআনের যত কারখানা আছে দুনিয়ায়, কোরআনের শিক্ষাকে জীবন্ত রাখার জন্য, কোরআনের মেসেজকে পৌঁছাবার জন্য যত ধরনের জারায়ে আছে এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করো। মসজিদ, মাদ্রাসা, একাডেমি, কোরআনের চর্চা কেন্দ্র, কোরআনের অনুবাদ কেন্দ্র, ওয়াজ, মাহফিল, তাফসীর, মানে কোরআনের সাথে সংশ্লিষ্ট যত ব্যবস্থা আছে এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করা, নিজকে সম্পৃক্ত করা। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, কোরআনের সাথে আমার সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অফুরন্ত নিয়ামত আমাদের আল্লাহ বর্ষণ করবে। অতএব বাজে কথা ছেড়ে দিতে হবে আমাদের, আজে বাজে কথা। আমাদের কাছে অনেক সময় মানুষ আজে বাজে প্রশ্ন করে ঢেলে ফেলে। আমি তাদেরকে বলি, ভাই সময় তো বেশি মূল্যবান, আপনি কেন আমারে এই রাতের বেলা এই সমস্ত প্রশ্ন করে বিরক্ত করছেন? আল্লামা তকি উসমানী এই মুহূর্তে সারা বিশ্বের শেখুল ইসলাম, পাকিস্তান শরিয়া কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি, শেখুল হাদিস, বড় আলেম এই জামানার, তিনি বলছেন গভীর রাতে 11টা সাড়ে 11টার দিকে এক মানুষ ওনার টেলিফোন করে বলে, হুজুর কোরআন শরীফে আসহাবে কাহাফের কুত্তার বর্ণনা আছে, আছে না হুজুর? এই কুত্তার রং কি আমাদের দেশি কুত্তার মতো, নাকি লাল, কড়া লাল, নাকি ছাই বর্ণ? তো কিছু সাহেব বলেন, ভাই রাত 11:30 তোমার কোনো কাজ নাই? আল্লাহ পাক যেখানে কুত্তার গায়ের রং কোরআন শরীফে বলেন নাই, তুমি কোন গবেষণা করতেছো যে গায়ের রং খুঁজতেছো? এগুলো বাজে কথা, আজে বাজে কথা, লম্বপাত, লাই আনিবা, দুনিয়ার কোনো লাভ নেই, আখিরাতের কোনো লাভ নেই। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, লিযাকাতি ফাইলুন দুই তাফসীর। এক হচ্ছে যারা অন্তরকে পরিচ্ছন্ন করে, পিউরিটি অফ হার্ট, ক্লিননেস অফ হার্ট, তারা পরীক্ষা পাস। যাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, হিংসা নাই, বিদ্বেষ নাই, 2 নম্বরই নাই, মানুষের ক্ষতি করার ইচ্ছা নাই যার অন্তর, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাজকিয়া নফস করে, অন্তর পরিচ্ছন্ন, অন্তরের ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নেই, ক্লিন হার্ট, তারা পরীক্ষা পাস। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন আরেক তাফসীর হচ্ছে যারা সম্পত্তির যাকাত দেয়, যারা সম্পত্তির যাকাত দেয়। যাকাত কারে বলে, যাকাত কার উপর ফরজ, যাকাত কি কি উপর দিতে হয়, এগুলো আমাদের ম্যাক্সিমাম মানুষের জানা নেই। আপনারা যারা বাইরে আছেন, ভালো পজিশনে আছেন, তাদের উপরে তো অনেকের উপর যাকাত ফরজ, এখন আমরা জানি না। এক দিনারে বাংলাদেশে 225 টাকা, ঠিক না? 205 টাকা, সোজা কথা নাকি? 1 দিনের। আমি গতবার দুবাই থেকে এই 1 সপ্তাহে 2টা বিস্কিটের প্যাকেট নিয়ে গেছি, ডায়াবেটিস বিস্কিট আর কি, 10 দিরহাম করে। এগুলো বাংলাদেশে 50 টাকা বেশি হবে। আমার মেয়েরা আমারে বলতে, আপনি পয়সাগুলো দুবাইতে চলে দিয়ে আসছেন, কতগুলো বিস্কিট, নোনতা বিস্কিট, মিষ্টি মিষ্টি, পিছনে ডায়াবেটিস এসে 10 দিরহাম করে, 20 দিরহাম করে নিয়ে গেছে। আমাদের টাকা তো দাম নাই। 80,000 টাকা বাংলাদেশি 1 বছর যাবৎ যার হাতে আছে, যার কোনো কর্জ নাই, তার উপর যাকাত ফরজ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এই সমস্ত মানুষরা পরীক্ষা পাস। যারা পরীক্ষা পাস করলো তাদের তো কবরের আযাব নাই, এত খুলল জান্নাতে বেগাইরে হিসাব, তারা বিনা হিসাব আল্লাহর কাছে জান্নাতে যাবেন তারা, এবং অফুরন্ত নিয়ামত তারা জান্নাতে পাবেন। যারা পরীক্ষা পাস, যারা পরীক্ষায় ফেল, তাদের না সমস্ত দরাদরি, 1 সাবজেক্ট ফেল না 2 সাবজেক্ট ফেল, এবং 7.5 তোলা সোনা, অথবা 52.5 তোলা রূপা, অথবা সেই পরিমাণ নগদ টাকা, অথবা সেই পরিমাণ কারেন্সিস, বিদেশি টাকা, প্রাইস বন্ডস, যার হাতে জমা আছে 1 বছর যাবত, যার কোনো কর্জ নাই, তার উপর যাকাত ফরজ। আমি যে 80,000 টাকা বলছি, সেটা 52.5 তোলা রূপা, সিলভার উঠানামা করে ডলারের কারণে, অনেক বেশি হয়, সেটা কম হয়, তার উপর। একথা বাংলাদেশের মানুষ কয়জন জানে? তার উপর যাকাত ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত এরকম ফরজ। যাকাত দিলে আপনি জান্নাত পাবেন, জান্নাতি মানুষদের খাতায় আপনার নাম উঠে যাবে।
আর আপনি যদি যাকাত না দেন, ইয়াউমা ইউফা আলাইহি ফি নারি জাহান্নাম ওয়া তুযা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন এই সোনা ছাগল আল্লাহ পাক গরম করি কপালে পেটে পিঠে শেক দিয়ে বলবেন হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলো তুমি নিজের জন্য হ্যাভ প্রিজার্ভ ফর ইউরসেলফস, তুমি নিজের জন্য এগুলো জমা করে রেখেছিল। ফাযুকু, ভালো করে তার মজা বুঝুন। গলায় বিষাক্ত সাপ লটকা দিবেন হাদিস যারা যাকাত দেয় না, দুর্দাবু দংশন করবে, কামড় দেবে। যাকাত যারা দেয় মানে তারা এক নম্বর ইমানদার, মানে দেয়, মানেও না দেও না তারা বেঈমান। কেউ যদি বলে আমি যাকাত মানি না, তার ইমান নাই। কারণ ইসলামের ভিত্তি খুঁটি ভিতরে যাকাত একটা। কেউ যদি বলে আমি যাকাত মানি না, এর নামে মুসলমান হলেও কামে মুসলমান নয়। মানে দে এক নম্বর, মানে দে না মুনাফিক। মানে টাকা বের করতে চাইলে কলিতে চিনি যায়, এর নাম মুনাফিক। তাফসীর ইবনে কাসির একটা ঘটনা আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানা মুনাফিক যাকাত দেয়, মুনাফিক যুদ্ধের ময়দান থেকে পালায়, মুনাফিক মুসলমানদের ঐক্য বিনষ্ট করে দেয়, মুনাফিক মুসলিম উম্মার বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলায়। মুনাফিক দাঁড়িয়ে আছে, মুনাফিক টুপি আছে, মুনাফিক সুব্বা গায়ে দেয়, সাল্লাহ ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, নিজেকে মুসলমান বলে মনে করে, বাট হি ইজ এ হিপোক্রেট, হি ইজ এ এনিমি অফ অল দি মুসলিম। ইসলামের 1000 বছরের ইতিহাসে শত্রু কাফেররা যে ক্ষতি ইসলামের করেছে, মুনাফিকের ক্ষতি তার চাইতে বেশি। শত্রু দেখা যায়, শত্রু সামনে আসে, মুনাফিক পিছনে ছুরি মারি দেয়। শত্রু আসে সামনে, আমি শত্রুকে দেখি, আমি শত্রুকে ফাইট করবো, ডিফেন্ড করবো। পিছনে যে আসে, পিছনে তো আমার চোখ নাই, পিছনে আছে মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সালাবা ইবনে হাতিব অথবা সালাবা ইবনে আবি হাতিব, দুইটা রাওয়ায়াত আছে তাফসীর ইবনে কাসির। আল্লাহ রাসূলের দরবারে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহরে বলুন না আল্লাহ যেন আমার কোটি কোটি টাকার মালিক বানায়। হযরত বলেন, এরকম তো আপনার জীবনে আমি আল্লাহরে করি নাই, আমি আল্লাহরে দোয়া করলেই আল্লাহ ওদের পাহাড় সোনা বানায় দিতেন। আমি আবার ওদের পাহাড়ে গিয়ে হারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন আমি কলেজে পড়াই এগুলো, ওদের পাহাড়কে সোনা বানিয়ে দিতেন, কিন্তু আমি আল্লাহরে কথা বলি নাই। তখন মুনাফিক বলে, মুনাফিক আবার মুখের কথার সাথে দিলের কথা মিললেই मुंह में शेखफरीद बगल में ईट, इट इज ए सिम्पटम ऑफ हिपोक्रेट। মুখে মিষ্টি, বুকের ভিতরে বিষ। বললো, ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্য নয়, টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক হতে চাই জনগণের উপকার করার জন্য, জনসেবা। গরিব দুঃখী মেহনতি মানুষের প্রত্যেকের যাদের কাঁচা ঘর পাকা করে দেবো, যারা মেয়ে বিয়ে দিতে পারে তাদের বিয়ে দেবো, যারা 18 বাচ্চা আছে তার লালন পালন করবো। লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আরবি ভাষায় লামে তাকিদ, নুনে তাকিদ। তাকিদ মানে এমফাসিস, গুরুত্বের জন্য আসে লাম এবং নো। লানাসাদ্দাকান্না লানাকুনান্না, हम जरूर भी जरूर सदका करते हैं। I must and must, double must. I must and must spend my while for the cause of downtrodden people of the society. দুঃখী মানুষের জন্য। এই জন্য আল্লাহ রাসূল মদিনার মসজিদে হাত তুলে বললেন, আল্লাহুম্মা রযুক সালাবাতা মালা, খোদা সালাবার সম্পত্তি বাড়াই দিন। ভালো কাজ করতে চাচ্ছে, গরিব দুঃখী মেহনতি মানুষের উপকার করতে চাচ্ছে। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেল। সালাবার ছিল খামার বাড়ি, ওই ছাগল এবং ভেড়া। আল্লাহ রাসূলের দোয়ার বরকতে ডিবি থেকে, মাটি থেকে যাতে উই পোকা বের হয়, দলে দলে ছাগল এরকম বাচ্চা 20 মাসের ভিতরে বাংলা ভর্তি। তফসিরে ইবনে কাসির আছে, আল জামে লিআহকামিল কোরআনের তফসির আছে 18 খণ্ড। মুহাম্মদ ইবনে আহমদ আনসারী আল কুরতুবি স্পেনের, ওনার তফসিরে আছে কথা। এখন ছাগল যখন বেশি হয়ে গেল, তাহলে ছাগলের খামার আরেকটা লাগে, ডেইরি ফার্ম নম্বর 1, 2, 3, 4, খামার নম্বর 1, খামার নম্বর 2, খামার নম্বর 3। পয়সা যত বেশি হয় মদিনার মসজিদ থেকে তত দূরে চলে যায়। মুনাফিক এমনে
ফজরের নামাজ আর এশারের নামাজ মুনাফিক মসজিদে গিয়ে পড়তে পারে না, এটা মুনাফিকের লক্ষণ। নামাজ পড়ে বিরক্ত, টাকা যখন আরো বেশি হয়ে গেল হযরতে দোয়ার বরকতে কেবল জুমার দিন আসে। এক সময় জুমার নামাজ আল্লাহ রাসূল সালাম ফিরেই সাহাবাকে খুঁজে, আই না সাহাবা, সাহাবা কই? সাহাবারা বলল, হুজুর আল্লাহ পয়গম্বর সাহাবা কোনো অসুস্থ হলো কিনা, তোমরা তার খোঁজ খবর নিছো কিনা? ওরা দেখি না যে 5 ওয়াক্তে তো দেখি না, জুমা তো নাই, কেন কি খবর তার? সাহাবারা বললেন, হুজুর অসুখ বিসুখ কিছু নয়, এত বেশি টাকা হয়েছে যে টাকা গোনার টাইম নেই, নামাজ পড়ার টাইম কোথায়? তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবা কে লিয়ে হালাকত है, সালাবার জন্য আফসোস, আমি তো তার জন্য দোয়া করতে চাই না। এই টাকা তো তারে গাফিল বানাই দিল, আল্লাহর ঘর থেকে দূরে নিয়ে গেল। কয়েকদিন পরে কোরআনের আয়াত নাযিল হলো, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, দুনিয়াতে আমি যাদেরকে টাকা পয়সা দিছি, ধন দৌলত দিছি, আপনি তাদের কাছ থেকে শতকরা 2.5 টাকা লই, 1,02,000 টাকা লই, গরিব মাসাকিন ফুকারা আমিলিন আলাইহা মুআল্লাফাতুল কুলুব ওয়াল গারিমিন এদের কাছে পৌঁছাও, গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে এগুলো পৌঁছাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে 2টি চিঠি দিলেন, এক চিঠি ওটওয়ালার কাছে, এক চিঠি ছাগলওয়ালার কাছে। ওটওয়ালা ইমানদার, ছাগলওয়ালা মুনাফিক। ওটওয়ালা হযরতের চিঠি পেয়ে বলল, কোনো অসুবিধা নেই, 5টা ওট থাকলে যাকাত দিতে হবে, আপনার খামারে ঢুকেন, হিসাব করেন, তারপর যাকাত নিয়ে যান। ইমানদার। ছাগলওয়ালার কাছে যখন গেল, সাহাবা চিঠি পড়ি বলে, হায় হায়, কিছু টাকা পয়সা একটু নাড়াচাড়া করি বলে আল্লাহর পয়গম্বর আমার উপর ট্যাক্সও ধার্য করে দিলেন। যাকাত কিন্তু ট্যাক্স নয়, যাকাত ইবাদত। আমি আলহামদুলিল্লাহ যাকাতও দিই, গভর্নমেন্ট ইনকাম ট্যাক্সও দিই, কারণ আমাদের স্যালারি আসে গভর্নমেন্ট থেকে। তো গভর্নমেন্ট থেকে কত স্যালারি আসে কিন্তু গভর্নমেন্টের কাছে হিসাব আছে। এখন আমি যদি ট্যাক্স না দিই, তাহলে পরের মাস থেকে আমার স্যালারি বন্ধ করে দিই। ট্যাক্স দেওয়া গভর্নমেন্টের হুকুম, যাকাত দেওয়া আল্লাহর হুকুম। ট্যাক্স না দিলে গভর্নমেন্ট আমার ক্ষতি করবে, আমার জেলে দেবে, আমার বেতন বন্ধ করে দেবে, আর আমি যাকাত না দিলে জাহান্নামে যাব। যাকাত দিলেও ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিলেও যাকাত দিতে হবে। যাকাত ইবাদত, ট্যাক্স ইবাদত নয়। সাহাবারা এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আফসোস করে কেন দিল না? ওদের বলল, অপেক্ষা করে। কদিন পরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করে, রাসূলের সাথে কি আল্লাহর সাথে ওয়াদা করে, যারা টাকা পয়সা দিলে না সাদকানা ওয়ালা নাকুনা মিনাস সালিহিন, সাদকা করে দেব, দান খয়রাত করি, নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব, এরকম ওয়াদা যারা করে, আল্লাহ যখন তাদেরকে সম্পত্তি দেয়, বখিলু বিহি, আর দিতে চায় না, কৃপণতা করে, অতাল্লাহু মুরিদুন, যাকাত চাইতে গেলে মুখ ফিরে ফেলে। এই আয়াত নাযিল হলো। হযরত মদিনার মুফসির তাফসীর করে দিলেন, সালাবার জন্য আয়াত নাযিল হয়েছে। সালাবার মামা ছিল বসা, মাহফিল শেষ করে ঘোড়া নিয়ে মরুভূমিতে চলে গেছে। বাগিনা ঘুম, দরজা নক করে বলে, বাগিনা উঠ, শেষ, দুনিয়া শেষ, তোর জন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে, কাল সকালে যাকাত দিয়ে আসে। সকালবেলা 500 ছাগল লই যাকাত দিতে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে দেখেছে মদিনার মসজিদে উঠান কেবল ছাগল আর ছাগল। হযরত বলেন, যুদ্ধ নাই, বিগ্রহ নাই, গজওয়া নাই, সরিয়া নাই, মালে গনিমত আসার কোনো কথা নাই, এত ছাগল আসলো কোত্থেকে? সাহাবা আসি বলে, হুজুর চিঠি পাইছি, যাকাত দিতে একটু দেরি হয়ে গেল, আনছি, আপনি কবুল করেন। আল্লাহর পয়গম্বর বলেন, গত রাতে আল্লাহ তো আমারে মানা করে দিছে, আমি যেন তোমার যাকাত না লই। এই অর্ডার যতক্ষণ পর্যন্ত রিপিল হয় নাই, উজ্জ্ব হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবী হিসেবে তোমার যাকাত দেব না, নিতে পারি না, তুমি চলে যাও। আল্লাহর কাছে কান্নাকাটি করো, আসে কোনো অর্ডার আসে কিনা দেখো, অর্ডার আসে নাই। 2 বছর পর আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলে 2 বছর 1000 ছাগলের যাকাত দিতে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল নাই, জিবরাইল নাই, কোরআন শরীফ মুকাম্মাল, আমি তোমার যাকাত দেব কি করে? 2 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন, 10 বছর
2000 ছাগলের যাকাত দিতে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন নাই, আল্লাহর পয়গম্বর নাই, জিবরাইল নাই, কোরআন নাই, আমি কি করে যাকাত নই? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালাবার মৃত্যু হয়ে গেল, কোথায় গেল তার সম্পত্তি? তার সম্পত্তি তার জন্য দুজকের ইন্ধন হয়ে গেল। অতএব আমরা যারা বিত্তশালী, আমি একটা কথা বলি আপনাদের, আপনি 2015 সালে যাকাত দিবেন, 16 সাল থেকে আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তরগিব, আপনাদের উৎসাহিত করার জন্য বলি। আমি কলেজে মাস্টারি করি 21 বছর। এর আগে আমি মাদ্রাসায় পড়াতেন। আমি পটিয়া মাদ্রাসা 5 বছর পড়াইছি, একটা আলিয়া মাদ্রাসা 5 বছর আমি আরবের প্রভাষক ছিলাম। 2 মাদ্রাসায় পড়াইতেন। কত বেতন পেতাম আমার এই মুহূর্তে মনে নেই, বাংলাদেশে 5,000 টাকা। একটা ইয়ামাহা 100 ছিল, ওটা দিয়ে আরেক মাদ্রাসায় পড়াইতেন। আমার বাচ্চা কাচ্চা যখন বেশি হয়ে গেল, আল্লাহ তাআলা চিন্তা করলেন যে এটা তো আরো বেশি টাকা দেওয়া দরকার, এই টাকাটা চলবে না। একেবারে 100% কথা আপনাদের বলছি। আমি আমার গ্রামের সাতকা নিয়ে ওখান থেকে চিটাং টাউনে এসে কলেজে যোগ দিলাম। কলেজে বেতন বেশি, ওই বেতনও আমাদের হয় না, বেতন তো ফিক্সড। অন্যান্য কলেজ থেকে আমাদের একটু স্কেল বেশি। ওই ফিক্সড বেতন দিয়ে সংসার চালানো তো কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা আয়ের আরো পথ খুলে দিলেন। পটিয়া মাদ্রাসাতে একটা ম্যাগাজিন বের হয়, মাসিক আত্মহিত, ওইটা আমি সম্পাদক, বেশ কয়েক বছর যাবত সম্পাদনা করি, ইমামত করি, ওয়াজ দোয়া করি। আল্লাহ তাআলা রিজিকের একটা দরজা, যত আমার প্রবলেম বাড়ে, আমার অর্থের প্রয়োজন বাড়ে, আল্লাহ পাক তত বেশি আয়ের পথ খুলে গেছে। এবং মাস 3 মাস হলো একটা গাড়ি নিছি জাপান থেকে এনে বাংলাদেশে 20 লাখ টাকা। 20 লাখ টাকা কোনো বেশি নয় আপনাদের জন্য বা আয়রন মাসের জন্য, আমাদের জন্য বেশি। একটা ফ্রেশ গাড়ি কিনছে জাপানি। তারপরে এই আর কি। আমি একথা বুঝাতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনি যদি 2015 সালে এই রমজানের মোবারক আসলে যাকাত বছরে যে কোনো সময় দেওয়া যায়, তবে রমজানের মোবারকে দিলে হিসাব থাকে। আপনি হিসাব করে দেন কোথায় কোথায় টাকা আছে, খরচ বাদ দিন, বাকিগুলো জাকাত দিন। জাকাত আগামী বছর থেকে আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে। জাকাতের অর্থ হচ্ছে পবিত্রকরণ, পিউরিফিকেশন অফ ওয়েলথ। জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাবে। আপনি টাকা আল্লাহর পথে দান করবেন গরিব দুঃখী মানুষকে। আমাদের ঘরের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, দোকানের কর্মচারী, গরিব মানুষ, তারা জাকাতের মুস্তাহিক। জাকাতের টাকা দিলে কথা বলার দরকার নেই, আপনি হিসাব করে তাকে অংশ দিলেন, জাকাতে দেখা যাবে। বাপকে দিতে পারবেন না, দাদাকে পারবেন না, মাকে পারবেন না, বউকে পারবেন না, ছেলে মেয়েকে পারবেন না। এরপরে বাইজি উদ্বাইজি, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, খালতো ভাই যত আছে, তারা তো গরিব হয়, তারা জাকাতের মুস্তাহিক, ডবল সওয়াব পাবে। চিন্তা নেই। জাকাত যদি গরিব আত্মীয় স্বজনকে দেন, বাহারাইন থেকে আপনি টাকা পাঠালেন ঈদের সময়, যে তোমাদের সবার কাপড় কেনার জন্য আমি 10,000 টাকা দিলাম, 100 দিনের দিলে তো অনেক টাকা, কত কথা। আপনি আপনার গরিব আত্মীয় স্বজনকে দিলেন, জাকাত থেকে আপনি এটা বাদ দিলেন, ডবল সওয়াব পাবে। চিন্তা নেই। সাদাকাতুল সালাত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া ইবাদত, এটারও সওয়াব পাবেন, জাকাতের সওয়াব পাবেন। কোন মাদ্রাসায় যদি এতিম থাকে, জাকাতের টাকা দিয়ে বিল্ডিং হয় না, রাস্তাঘাট হয় না, হসপিটাল হয় না, ব্রিজ হয় না। জাকাতের টাকা মালিক বানিয়ে দিতে হয়, যাকে দিবেন তারা মালিক বানিয়ে দিবেন। আপনি যদি এতিম মাদ্রাসায় দেন যে আমি 10 জন ছাত্রের 1 বছরের খোরাকি দিলাম, অথবা তার যত বই লাগে কাপড় চোপড় লাগিয়ে দিলাম, আদায় হয়ে যায়, ডবল সওয়াব পাবেন। একটা জাকাতের সওয়াব পাবেন, ইলমে দ্বীনের বিকাশ ধারায় আপনি যে অবদান রাখলেন, এই সওয়াব পাবেন। যেখানে যেখানে ইচ্ছে আপনি দিতে পারবেন। এবং আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশে যত ধনী আছে, কত ধনী আছে গভর্নমেন্টের কাছে হিসাব আছে। বাংলাদেশ ব্যাংকে সমস্ত শিডিউল ব্যাংকের কন্ট্রোলিং অথরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কাছে হিসাব আছে বিলিয়নার কারা, মাল্টি মিলিয়নার বাংলাদেশে কয়জন, হাজার হাজার কোটি টাকার মালিক কয়জন, শত কোটি টাকার মালিক কয়জন। আমি এবার হিসাব করছিলাম, এই মুহূর্তে পরিসংখ্যানটা মনে নেই, হিসাব করছি যে তারা যদি জাকাত দেয় শতকরা 2.5 টাকা, 1 লাখ টাকা 2.5 করে যদি জাকাত দেয়, সবাই যদি আল্লাহর হুকুম মানে দেয়, একবার সামান্য টাকা,
100 টাকা 2.5 টাকা কিছু না, যদি দেয় বাংলাদেশ 5 বছরের ভিতরে দরিদ্র মুক্ত গরিবী ছাড়া দেশে পরিণত হয়ে যাবে। 20,000 কোটি টাকা 1 বছরে দরিদ্রের কাছে জাকাত আদায় করা যাবে। 20,000 কোটি, 20,000 কোটি সোজা কথা না। যমুনা ব্রিজ বানাতে খরচ হয়েছে 4,000 কোটি। এপারে টাঙ্গাইল, এপারে সিরাজগঞ্জ 5 কিলোমিটার, বাচ্চা বাহাদের 25 কিলোমিটার, আমাদেরটা 5 কিলোমিটার। এটা বানাতে খরচ হয়েছে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার 4,000 কোটি, আর 1 বছরে জাকাত আদায় হবে 18,000 কোটি টাকা। তো মক্কাই আমরা বাংলাদেশ 1 বছরে বোতল টানি বাংলাদেশের মানুষরা 18,000 কোটি। ইয়াবা, মদ, চরস, হাশিশ, গাঁজা, ডাইলুডি, মারিজোয়ানা, ফেন্সিডিল, ওপিয়াম, ওপিটেট, হান্টার, গ্রাউন্ড, ক্যানাবিস, এগুলো সব মদের নাম। আমার লিখিত বই আছে, কিতাব আছে। 18,000 কোটি টাকার গাঁজা আই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন। আমরা যাকাত দিলে পরীক্ষা পাস হয়ে যাবে। এমনও হতে পারে আমি মরে গেলাম, যাকাত দিলাম না, আমার ছেলেরা এটা গেলে কাজা হবে, সিঙ্গাপুরে গিয়ে ফুর্তি করবে, আমার টাকা এই টাকা হয়ে যাবে আমার যে আল্লাহ তাআলার কাছে গজবের কারণ। এই অর্থ এই দৌলত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, শরমগারে তারা হেফাজত করে, তারা পরীক্ষা পাস। কি কথা আল্লাহ তাআলা! যারা নামাজ পড়ে বিনয় সহকারে তারা পরীক্ষা পাস, যারা যাকাত দেয় তারা পরীক্ষা পাস, বাজে কথা যারা ছাড়ি দেয় তারা পরীক্ষা পাস, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তারা পরীক্ষা পাস। আমার হৃদয় রক্ত ধরে আরব দেশে আরব মেয়েদেরকে যখন আমরা জিন্সের প্যান্ট পরা দেখি দুবাই এয়ারপোর্টে, আমি কালকে ফ্লাই দুবাই থেকে আসছি, যে বিমানের উপরে আমি এরকম পোশাক তো আর দেখি নাই। ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন দিস। একটা স্যাঙ্গের মতো পড়ছে, বয়স্ক নেই, এ ঠিক এতটুকু, পিছনের এই অংশের নাম নিতম্ব, আমাদের লোকাল ভাষা বলা হয় ফাঁসা, ইংরেজিতে বলে পাটক। এটাই মাংস যেটা বেশি আছে, মাংসের নিচের অংশ দেখা যাচ্ছে, কিছু নেই শরীর। আরব দেশে একটা মাত্র গেঞ্জি, গেঞ্জের উপরে বুকের 1/3 দেখা যাচ্ছে, ওখানে আবার কলম লিখে লিখে দিছে, একেবারে সামরার উপর লিখে দিছে। এই দৃশ্য বহু দেশে গেছি, দেখি নাই, এই প্রথম দেখলাম। নিয়ামত আল্লাহ দিতেও পারেন, কেড়ে নিতে কতক্ষণ। আনসিন নিয়ামত মাটির তলায়, আনসিন কত আছে তা জানিও না, আল্লাহ নিয়ামতের উপর টিকে আছে। সম্মানিত হাজিরিন, শরমগারে তারা হেফাজত করে, তারা পরীক্ষা পাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই গালের মাঝখানের খালি জায়গা, দুই পায়ের মাঝখানের খালি জায়গা। কোন মুসলমান নারী পুরুষ যদি আমারে বলে বালেগ হওয়ার পর থেকে এই দুই জায়গাতে কোনো নাফরমানি করি নাই, জিহ্বা দিয়ে কোনো মিথ্যা কথা বলি নাই, মিথ্যা সাক্ষী দিই নাই, ইফতারা বহতান তরাশি করি নাই, কাউকে গালি দিই নাই, মিথ্যা সাক্ষী দিই নাই, মিথ্যা কথা বলি নাই, গীবত শিকায়েত করি নাই, জিহ্বাকে হেফাজত করছি, শরমগার দিয়ে কোনো নাফরমানি করি নাই, আল্লাহ পয়গম্বর বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ নবীর কাছে এক মানুষ বলে, হুজুর অধিকাংশ মানুষ দুজকে যাবে কি আমলের কারণে? হযরত বলেন আজু ওয়াফানে ফবুল ওয়া ফরজুন, দুটো ছিদ্র, দুটো গর্ত, দুটো ছিদ্র, মুখের ছিদ্র, শরমগার ছিদ্র। হাদিস, এই দুই ছিদ্রের জন্য মানুষ পাগল পাগল। এইগুলোকে, এই অপরাধের কারণে মানুষ দলে দলে দুজকে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ফরজের বহু বছর ফুরুজ, শরমগা লজ্জাস্থানকে যারা
সেভ করে, তারা পরীক্ষা পাস, তারা জান্নাতি, তাদের উপর জাহান্নামের আগুন হারাম। সম্মানিত হাজরিন, কোথায় যাব? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হোটেল যেগুলো আছে, আমি চট্টগ্রামে থাকি, আসার সময় দেখছি যে ফয়েজ লেক এলাকা, আপনারা যারা চট্টগ্রামের মানুষ অথবা চিটান সফর করেন তারা জানেন, কক্সবাজার, চিটান, ভালো ভালো হোটেলগুলিতে মেয়েরা আসি, বিজনেস চলে না, বিজনেস। আমি যেদিন আসছি এর আগের দিন 30 জন মেয়ে, 40 জন ছেলে পুলিশ অভিযান ছাড়াই ধরল। এগুলো নাম জানা হারাম, হারাম। গোটা দুনিয়া, গোটা দুনিয়া ইন দ্য নেম অফ ট্যুরিজম, পর্যটনের নামে, বেড়ানোর নামে। থাইল্যান্ড, ব্যাংকক, আমার এক শালা ব্যাংকের ম্যানেজার বিপি বসে থাইল্যান্ড গেছে। আমি তারে বললাম যে তুমি থাইল্যান্ড ঘুরে আসলে সিঙ্গাপুর কেন, আমার জন্য কি আসছো? আমার বলতে দুলো ভাই, ওখানে ল্যাংটা পাই, তার আর কিছু নেই। এখন আপনি পুজোর মানুষ, আপনার জন্য কি আনবো? থাইল্যান্ড, ব্যাংকক, সারা দুনিয়া। আল্লাহ তাআলা বলে শরমগারে তারা হেফাজত করে, তারা পরীক্ষা পাস। বিয়ে ইবাদত, বিয়ে করা ইবাদত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো, এটা আল্লাহর অর্ডার। ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, নেককার মেয়ে বিয়ে করো। আইমনের বহু বচন আয়ামা, যারা জোড়া লাগে না বিয়ে করে জোড়া লাগাই দিও, আল্লাহর অর্ডার। বিয়ে ছাড়া জোড়া লাগা হারাম, বিয়ের মাধ্যমে জোড়া লাগানো ইবাদত। বউয়ের সাথে গুড রিলেশনস উইথ দি ওয়াইফ, এটা নবীর তরিকা। আমরা তো বাংলাদেশিরা বকিলাই, আর ওর দেশের শেখরা বকিলে কিনা আমার জানা নাই, তবে আমাদের দেশে আমরা গোসা বেশি, আমরা পরে মারি কিলে। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু এখানে জামাই করে কিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের বিবিকে মারেন নাই। মা দরাবা রাসূলুল্লাহ, রিয়াজুস সালিহিন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়াল কদ্দি বিহি ওয়ালা খাদেমান আলা ইমরাতান, যেগুলো কোনোদিন কাজের মেয়েকে নিজের বিবিকে আল্লাহর পয়গম্বর মারেন নাই কোনোদিন। Dignity of wife, love to the wife, it is the prestigious practice of our Prophet Muhammad sallallahu alaihi wasallam. এবং শুধু তাই নয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাই শরীফের হাদিস, আমরা তো বউকে এক দস্তরখানা, এক টেবিলে বসে, এক দস্তরখানায় বসে বউকে নিয়ে আমরা খাবার দাবার করি না। লোকের হাইট মনে করবে যে বউকে নিয়ে খাচ্ছে, হাইট মনে করি। বউ আমাদের দেশে দেশি মুরগির দাম না, ফার্মের মুরগির চাইতে আমাদের এখানে দেশি মুরগির একটা কত। দেশি মুরগি যদি জবাই করে ভালো ভালো ফ্রিজ করে জামাই খাওয়ায়, ওই পাকার সামনের অংশ, গর্দানারি, চামড়া টামড়া, এগুলো বউ খায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা দিছে ফরিদ, এক প্রকার খাবার, রুটিকে টুকরা করি ঝোলের ভিতরে ভিজাই খাওয়া আল্লাহর রাসূল পছন্দ করতেন। আমরা মাদ্রাসায় পড়ার সময় রুটি এবং চার ভিতরে ভিজাই খাইতাম। এগুলো জমানার কথা না, এগুলো জমানার কথা না। আল্লাহ রাসূল এবার খাচ্ছেন, হযরত আয়েশা ডাকছেন, নাসাই শরীফ হাদিসের কিতাব। ছাগলের একটা ভালো পিস, হাড় চিকন, হাড্ডি চিকন, মাংস বেশি, গোশত বেশি, এর একটা পিস হযরত আয়েশার পাতে তুলে দিলেন, বলো এই পিসটা ভালো একটু তুমি। নবীর তরিকা, বিহেভিয়ার টু ওয়াইফ, বউয়ের প্রতি আচরণ, আল্লাহর পয়গম্বরের শিক্ষা। হযরত আয়েশা অর্ধেক খাইলেন, এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তোমার বাকি অংশ, তোমার খাওয়া উচ্ছিষ্ট বাকি অংশ আমারে দাও না। তোমার ঠোঁট, তোমার দাঁত, গোশত এবং হাড্ডির যে জায়গায় লাগছে, এই গোশতের দাম তো কোটি টাকা। হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর হযরত আয়েশার কাছ থেকে ওই অর্ধেক খাওয়া গোশত লই, গোশতটা খেয়ে হযরত আয়েশার ঠোঁট এবং দাঁত যে জায়গায় লাগছে, আল্লাহর পয়গম্বর ওখানে দাঁত এবং ঠোঁট লাগাই গোশতটা খাই, হাঁটিটা চুষি বাইরে ফেলে দিয়েছে। এরপরে যে গ্লাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খাবার খাচ্ছেন, পানি পান করছেন, হযরত আয়েশার ঠোঁট গ্লাসের যে কিনারায়, আল্লাহর পয়গম্বর অর্ধেক খাওয়ার পর হযরত আয়েশা খাওয়ার পর আল্লাহর রাসূল বলেন, বাকিটা আমারে দাও না।
তোমার ঠোঁট যে গ্লাসে লাগছে এই গ্লাসের দাম তো কোটি টাকা, মিলিয়ন আফটার মিলিয়ন ডলার দিলেন। হযরত আয়েশার ঠোঁট যে জায়গায় লাগছে ওই জায়গায় আল্লাহ রাসূল ঠোঁট মোবারক লাগাই, ওঁট মোবারক লাগাই বাকি পানি পান করেছে। হযরত আয়েশা এগুলো দেখি অবাক। ইংরেজিতে একটা প্রবাদ আছে, লাভ ইজ রেসিপ্রোকাল। আমি যদি আপনারা ভালোবাসি, অন্তর দিই, দিনের পর দিন যদি আপনার ভালোবাসি যাই, আপনার মনের ভিতরে আমার প্রতি ভালোবাসা জন্মাবে। লাভ ইজ রেসিপ্রোকাল, লাভ হ্যাজ টু এ ট্রাফিক। এদিক থেকে ভালোবাসা গেলে ওদিক থেকে ভালোবাসা আসতে হবে, ভালোবাসা একতরফা নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিবি হিসেবে যে মর্যাদা পেয়েছেন, এই কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, বালিশের উপর মাথা, ছটফট করে মৃত্যুর আগের যন্ত্রণা, ইন্না লিল মউতি সাকরাত। হযরত আয়েশা আল্লাহ রাসূলের মাথাটা হলো নিজের কোলে নিলেন, যে আমার প্রিয়তম স্বামী 63 বছরের বয়সে বৃদ্ধ, আর আমার মা উম্মুল মুমিনিন, পৃথিবীর মুসলমানদের মা হযরত আয়েশা যুবতী, তরুণী, তন্নি, উর্বশী। এই বৃদ্ধ মানুষের স্বামীর মাথা কোলে নিলেন। হযরত আয়েশা বলেন, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল যখন মৃত্যুর যন্ত্রণা বেশি ছটফট করতেন, আমি আমার কোল এবং বুক দিয়ে মাথা চেপে ধরতাম। কপাল দিয়ে ঘাম বের হয়, মুখ দিয়ে ঘাম বের হয়, আমি একটা রুমাল ঠান্ডা পানির ভিতরে দিই, ওটা দিয়ে মুছে নিতাম। এই মুহূর্তে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর মিসওয়াক করে করে আমার ঘরে ঢুকলেন, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন। হযরত ওইদিকে তাকিয়ে আছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করতে চান? হযরত ইশারা করে বললেন, মিসওয়াক করতে চাই। হযরত আয়েশা বলেন, আমি আমার ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চেয়ে নিলাম, ওর মুখের ভিতরে যতটুকু ঢুকছে ওটা আমি ভেঙে ফেললাম, আমার দাঁত দিয়ে মিসওয়াকটাকে নরম করে তুলতুলি করলাম এবং হযরতের হাতে দিলাম। হযরত বলেন, আমি তো সব অবস্থায় মিসওয়াক করবো না, আমার দড়ি তোলো। দরাদরি করে তুললো, বসাতে চাইলেন, বসতে পারেন না, এটা কিছুক্ষণ পরে বিদায় হয়ে যাবেন, ঢলে পড়ে যাচ্ছেন। হযরত আয়েশা বলেন, আমি বুক লাগিয়ে দিলাম, আল্লাহ পাক আমার বুকের উপর হেলান দিয়ে জীবনের শেষ মিসওয়াক করেছেন। হযরত আয়েশা বলেন, আমি কেমন ভাগ্যবতী যে আমার মুখের থুতু লালা মিসওয়াকের মাধ্যমে আল্লাহ রাসূলের পবিত্র জবানের থুতু লালার সাথে মিশে একাকার হয়ে গেছে। আমি দুনিয়ায় থাকতে আমার থুতু হযরতের জবানের সাথে জান্নাতে চলে গেছে। লানা শামসুন লিল আফাকে শামস। পৃথিবীবাসীর সূর্য আছে, আমার সূর্য আছে আলাদা। পৃথিবীর সূর্য উদিত হয় ফজর বেলা, আর আমার সূর্য হয় উদিত হয় বাদাল এশা, এশার নামাজে। এটা গুড রিলেশন উইথ দি ওয়াইফ, উইথ দি হাজব্যান্ড। বিয়ে বাদত, বিয়ে বাদত। যত লেট ম্যারেজ করব তত বেশি গুনাতে লিপ্ত হয়ে যাব, দেরিতে বিয়ে করব গুনাতে লিপ্ত হয়ে যাব, তাড়াতাড়ি বিয়ে করব গুনাহ থেকে বাঁচব। বিয়ে বাদত। আর যারা যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত এলাকার মানুষ বেশি বিদেশে থাকে, এটা গভর্নমেন্টের জরিপ, প্রবাসী, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, অন্যান্য দেশের কম, অন্যান্য দেশের অল্প। সিলেটের মানুষ বেশি বাইরে, চট্টগ্রাম মানুষ বেশি বাইরে, অন্যান্য দেশের অল্প। অনেক সময় আমরা বিদেশে থাকার কারণে গুনাতে লিপ্ত হই, বনে ফর মান্থস টুগেদার, ফর ইয়ার্স টুগেদার। তো বিয়ে বহির্ভূত সম্পর্ক রাখলে, জানা করলে, করলে আপনার শরীরের ভিতরে এইডস ঢুকে যায়। পৃথিবীতে মানুষ আছে 750 কোটি, দেশ আছে 192, দেশ আছে 192। 750 কোটির ভিতরে এই মুহূর্তে 3 কোটি মানুষ অকালে মরে গেছে এইডস নামক রোগের কারণে। AIDS, অ্যাকুয়াট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম রোগের নাম। যারা জানা বদমাশি করে, নেককার বউয়ের সাথে মিলিত হলে বউর ভিতরে ঢুকে যাবে, বউ জানা করলে এইডস চলে, নেককার স্বামীর সাথে ঘুমালে জামার ভিতরে ঢুকে যাবে। 4 কোটি মানুষের শরীরের মধ্যে এইডস জীবাণু আছে গোটা দুনিয়ায়। বাংলাদেশে এই ডিসেম্বরে, 2014 সালের ডিসেম্বরে রিপোর্ট বেরিয়েছে, বাংলাদেশে 54 জন মানুষের শরীরে, চট্টগ্রামে HIV ভাইরাস পাওয়া গেছে, হিউম্যান ইমিউনো ভাইরাস।
এইডস জীবাণু পাওয়া গেছে 54 জন ব্লাড টেস্ট করার সময়। আল্লাহ তাআলা জানে টেস্ট ব্লাড যাদের টেস্ট করে নাই তাদের কতজনের ভিতরে এইডস জীবাণু আছে আল্লাহ তাআলা ভালো জানেন। গভর্নমেন্ট বলতেছে, বাংলাদেশ সরকার বলে 3000, এনজিওরা বলছে যে 13,000 মানুষের শরীরে এইডস জীবাণু আছে। যার শরীরের ভিতরে এইডস হয়েছে, নো প্রিভেন্টিভ, নো কিউরেটিভ মেডিসিন, প্রিভেন্টিভ কিউরেটিভ মেডিসিন has yet been invented by the scientists of the world. পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত এইডসের ওষুধ বের করতে পারে না। এইডস মানে মৃত্যু। কোন ওষুধ, কোন ইনজেকশন, কোন ট্যাবলেট, কোন হসপিটাল, কোন মুস্তাশফা আপনারা ভালো করতে পারবে না। নির্ঘাত মৃত্যুর নাম এইডস। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, শরমঘরে যারা হেফাজত করে তারা পরীক্ষায় পাস, শরমঘরে যারা হেফাজত করে না তারা পরীক্ষায় ফেল। ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, তারা পরীক্ষা পাস। এই 5 জিনিস আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, এত গভীর রাত পর্যন্ত আপনারা বসে আমার কথাগুলো শুনলেন এবং ডিসকভার অফ ইসলাম এর পক্ষ থেকে মৌলানা হারুন আজিজ আমাদের সাহেবকে আমি মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।